প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আজকে একটা নতুন চ্যাপ্টারে চলে আসছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৃত্ত মানে সার্কেল। আমরা দীর্ঘদিন ইন্টিগ্রেশন চ্যাপ্টারের উপরে আমরা ক্লাস নিয়েছিলাম। আমরা ইন্টিগ্রেশনের অনেক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা সম্পন্ন করেছি। ইনডিফিনিট ইন্টিগ্রাল থেকে শুরু করে ডিফিনিট ইন্টিগ্রালের যত ধরনের নিয়মকানুন আছে আমরা সবগুলা মেথড উল্লেখ করেছি এবং প্রতিটা মেথডের কিছু ম্যাথস আমরা সলভ করছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরেও যতক্ষণ আমরা আরও নিত্য নতুন ম্যাথ আমরা পাবো, তখন আমরা আবার ইন্টিগ্রেশন আসতে পারি, আবার ডিফারেন্সিয়েশন আসতে পারি। কিন্তু এই মুহূর্তে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, বৃত্ত। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আমাদের ইন্টারমিডিয়েট ক্লাসের জন্য। তো আমরা এখানে দেখো, বৃত্তটা একদম প্রথম যেই শুরু করব সেটা এইটা থেকেই শুরু করতে হবে। এটা একটা দেখো বৃত্ত, এখানে একটা অ্যাক্সিস আছে, এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তো এইটা হচ্ছে মূল বিন্দুটা, আমাদের কেন্দ্রটা হচ্ছে মূল বিন্দুতে। এই বৃত্তের কেন্দ্র কোথায় আছে? মূল বিন্দুতে, এবং যার ব্যাসার্ধ এ। কেন্দ্র 0 0 মানে মূল বিন্দুতে এবং ব্যাসার্ধ এ, এরূপ বৃত্তের সমীকরণ কি? এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। এটা হচ্ছে আমাদের মূলবিন্দুগামী কেন্দ্র মূলবিন্দুতে এবং ব্যাসার্ধ এ, এরূপ বৃত্তের একটি সমীকরণ। এটা হচ্ছে একদম ইনিশিয়াল, বৃত্তটা শুরু হচ্ছে এটা দিয়ে। এরপরে আমরা বৃত্তের আরও নিত্য নতুন ফর্মুলাগুলো পাবো। হ্যাঁ, এটা দিয়েও আমরা বের করে ফেলতে পারি। আমরা দেখো, এটা দিয়ে আমরা কিভাবে অন্য ফর্মুলা বের করতে পারি। এটা তো আমরা বের করছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। এটা কি? মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। এখন যদি বলে যে এই বৃত্তটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে, এটা আমাকে বের করতে বললো। তখন আমরা কীভাবে বের করব? তখন আমরা এটাকে যদি আমরা 1 নং সমীকরণ দিই, তাহলে 1 নংয়ে y ইকুয়াল 0 বসিয়ে পাই। হ্যাঁ, বলে দিলে কী হবে? এক্স স্কোয়ার প্লাস 0 স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। বা আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। বা আমরা এইভাবে লিখতে পারি, এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ। যখন এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ, এটা বুঝতে হবে যে সুতরাং 1 নং বৃত্তটি এক্স অক্ষকে এই যে এখান থেকে A0 এবং y অক্ষকে 0 মাইনাস a বিন্দুতে ছেদ করে। এই অর্থাৎ আমরা y এর মান 0 বসাই দিছি যখন, তাহলে এই বিন্দু দুটো কোথায় হবে? A0, এই যে এইখানে মনে করো এইখানে একটা পয়েন্ট নিলাম a, তাহলে এটা স্থানাঙ্ক হবে তখন A0 এটা। আবার এইখানে একটা পয়েন্ট নিলাম আমরা b, তখন এটা স্থানাঙ্ক হবে যে এই যে মিস্টেক, এটা হবে -a0, -a, 0 তাহলে এটা হবে -a, 0। অর্থাৎ এই বৃত্তটা যখন এক্স অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করছে এটা আমাকে বের করতে বলবে, তখন হচ্ছে এটা 1 নং বৃত্ত এক্স অক্ষকে A0 মানে এটা, এবং ওয়াই অক্ষকে এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করছে। এক্স অক্ষকেই দুইটা বিন্দুতে দেখো A0 এবং -a0 দুটো বিন্দুতে ছেদ করছে। হ্যাঁ, এখন আমরা যদি বলি যে হ্যাঁ এই 1 নং বৃত্তটা ওয়াই অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করছে এটা ফাইন্ড আউট করো, তখন আমরা কি করব? হ্যাঁ,
এখানে লিখব 1 নং এ x ইকুয়াল 0 বসিয়ে পাই। ওকে, এখানে যেরকম আমরা y ইকুয়াল 0 বসাইছি, এখন আমরা x ইকুয়াল 0 বসাবো। তাহলে 0 স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার, বা এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করলে y স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার বা y ইকুয়াল প্লাস মাইনাস a। অর্থাৎ 1 নং বৃত্তটি y অক্ষকে 0 a এবং 0 মাইনাস a এই দুটো বিন্দুতে ছেদ করে। দেখো, অর্থাৎ এখানে 0 a, এখানে যদি আমরা অ্যানাদার একটা পয়েন্ট নিই, হ্যাঁ, এটাকে মনে করো আমরা c নিলাম, তাহলে এটা হচ্ছে 0 a পজিটিভ দিকে। আবার এখানে যদি আমরা একটা পয়েন্ট নিই d 0 মাইনাস a, এই চারটা পয়েন্টে ছেদ করে। তাহলে বৃত্তটি অক্ষদ্বয়কে কোন কোন বিন্দুতে ছেদ করে? x অক্ষকে ছেদ করে a0 এবং y অক্ষকে ছেদ করে মাইনাস a0। x অক্ষের নেগেটিভ দিকে মাইনাস a0, y অক্ষকে ছেদ করে 0a এবং y অক্ষকে ছেদ করে 0 মাইনাস a। এই চারটা পয়েন্টে ছেদ করে। এটা আমরা আমাদের ইয়েতে পাইলাম। এরপরে আমরা আরেকটা যদি বের করতে চাই, আরেকটা জিনিস এখানে একটু দেখাই দিচ্ছি। দেখো, মনে করি বৃত্তটা মূলবিন্দুগামী না, এটা তো হচ্ছে মূলবিন্দু, কেন্দ্র হচ্ছে মূলবিন্দুগামী, মূলবিন্দু কেন্দ্র। আর যখন বৃত্তটা মূলবিন্দুতে না, তখন কি হবে? আমাদের বৃত্তটা যখন মূলবিন্দুতে না, মনে করো এরকম বৃত্তটা এইখানে আছে, তাহলে তো আর কেন্দ্র মূলবিন্দুতে না, তখন কেন্দ্র হবে কোথায়? এইখানে, মনে করো এইখানে বৃত্তটা, এইটার স্থানাঙ্ক মনে করো এইচ কে, এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? এইচ কে, এবং ব্যাসার্ধ এ, ব্যাসার্ধ কি এ। এরূপ বৃত্তের সমীকরণ কি? হ্যাঁ, তখন বৃত্তের সমীকরণটা এটা হয়ে যাবে, কেন্দ্র এইচ কে ও ব্যাসার্ধ এ বিশিষ্ট এই বিশিষ্ট বৃত্তের সমীকরণ x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস y মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। তখন বৃত্তের সমীকরণটা এরকম হয়ে যাবে। এখানে যেরকম আমার কেন্দ্র যেহেতু 0 0, তাহলে আমরা এখানে অবশ্য লিখতে পারতাম x মাইনাস 0 হোল স্কোয়ার y মাইনাস 0 হোল স্কোয়ার। তো x মাইনাস 0 মানে তো xই, y মাইনাস 0 মানে তো y, সেই জন্য ওটা আমরা আলাদা করে প্রয়োজন হয়নি। কিন্তু আমার এইখানে যখন এইচ কে হয়ে গেছে কেন্দ্রটা, তখন এইখানে সেটা মেনশন করতেই হবে, নাহলে তার হচ্ছে না। তাহলে x মাইনাস এইচ হোল স্কোয়ার y মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। তাইলে এই তিনটা ফর্মুলা বলতে পারি আমরা এখানে। এখানে এটা একটা, আর এখানে হচ্ছে অক্ষদ্বয়কে কোন কোন পয়েন্টে ছেদ করেছে বৃত্তটা, আর এখানে হচ্ছে বৃত্তটা যখন মূলবিন্দু কেন্দ্র মূলবিন্দুতে না, এরূপ বৃত্তের সমীকরণ যখন হবে তখন হচ্ছে এটা। এই তিনটা ফর্মুলা আমরা দেখিয়েছিলাম আজকে। নেক্সট ক্লাসে আমরা এই তিনটা ফর্মুলার ম্যাথস করার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার নিত্য নতুন ক্লাসগুলো দ্রুত পাওয়ার জন্য এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে।